اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله المولانا العظيم. আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে আজম, উলামায়ে কেরাম, যুবক ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ সময় সম্পর্কে দু চারটা কথা বলতে উপস্থিত হয়েছি। মহান আল্লাহ পাক মানব জাতিকে এই সময় জ্ঞান সম্বন্ধে ওয়াকিবহাল করার জন্য পবিত্র কালামে পাকে সূরাতুল আসর নামে ছোট্ট একটি সূরা অবতীর্ণ করেছেন। এই ছোট্ট সূরাটিতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সময় সম্পর্কে খুব জরুরি কিছু নির্দেশনা দিয়েছেন। সূরাতুল আসরে প্রথমে আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমগ্র মানব জাতি ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করেছে এবং ভালো আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের পথে মানুষকে ডেকেছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং বিপদে ধৈর্য ধারণ করেছে। এই সমস্ত মানুষ ব্যতীত সমগ্র মানব জাতিকে আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত বলতে উল্লেখ করেছেন। উপস্থিত আমার ভাই বন্ধুরা, মহান রব্বুল আলামিনের কাছে সময়ের কোনো অতীত, বর্তমান, ভবিষ্যৎ নেই। ওনার কাছে সর্বাবস্থায় বর্তমান। তিনি সবকিছু সব সময়ই দেখেন। শুধু আমাদের মতো মানব জাতি এবং জিন জাতির জন্য আল্লাহ তাআলা সময় নির্ধারণ করে দিয়েছেন। রব্বুল আলামিন আমাদের এই 60-70 বছর জিন্দেগি দান করেছেন। কেউ 50, 45, 40 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কেউ আবার 80, 90, 100 বছর হায়াত পায়। যদিও এই হায়াতটা আখিরাতের তুলনায় 2 থেকে 3 মিনিট সময়। আখিরাতের জীবন এত লম্বা যে আমাদের পুরা জিন্দেগির সময়টা আখিরাতের সময়ের তুলনায় মাত্র 2 থেকে 3 মিনিট সময়। আল্লাহ তাআলা সূরা আল জারিয়াতে মানব জাতি এবং জিন জাতিকে উল্লেখ করে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখন আপনাদের আমাদের মনের মধ্যে আসতে পারে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে শুধু
ইবাদত করার জন্যই সৃষ্টি করে থাকেন, তাহলে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করার কি কারণ ছিল? ওনার ইবাদত করার জন্য তো হাজার হাজার কোটি ফেরেশতা রয়ে গেছে, আরো সৃষ্টি জগতে আরো না জানি কত কিছু অজানা জিনিস রয়েছে যারা প্রতিনিয়ত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত। তাহলে জিন এবং মানব জাতিকে কেন আল্লাহ তাআলা ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করলেন? জিন এবং মানব জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এ কথার মানে এই নয় যে সারাদিন রাত আমরা শুধুই নামাজ পড়বো, শুধু রোজা রাখবো, শুধু আল্লাহর ইবাদত করব, তা নয়। আমাদের জীবনের প্রত্যেকটা আমল যদি আল্লাহ তাআলার কালামে পাক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা কাজ ইবাদতের শামিল হয়ে যাবে। আমি ঘুম থেকে উঠে সকালবেলা ঘুম থেকে ওঠার পর পর্যন্ত সারা দিনের যে কর্মকাণ্ড তা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোবারক পালন করতে পারি, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক যদি পালন করতে পারি, তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা কাজই আমল হিসাবে গণ্য হবে। তাই আল্লাহ তাআলা উদাহরণ দিতে গিয়ে মানব এবং জিন জাতিকে তার ইবাদতের সৃষ্টির মূল উদ্দেশ্য হিসাবে বলেছেন। এখন দেখা যায় আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর দয়া এবং মায়ায়, কিন্তু দুনিয়াতে আসার পর সমগ্র মানব জাতির মধ্যে কিছু সংখ্যক মানুষ এবং কিছু সংখ্যক জিন ছাড়া সমগ্র জাতি আল্লাহ তাআলার পাপে নিমজ্জিত, আল্লাহ তাআলার নাফরমানিতে নিমজ্জিত। তাই আল্লাহ তাআলা সূরা আসরে নির্দিষ্ট কিছু মানুষ ছাড়া তাদের সৎকর্মগুলি উল্লেখ করেছেন, তারা ছাড়া বাকি সমগ্র মানব জাতিকে ক্ষতিগ্রস্ত বলে উল্লেখ করেছেন। ভাই ও বন্ধুরা, আমার সামনে উপবিষ্ট ভাই বন্ধু, মুরব্বিয়ানে আজম, পর্দার আড়ালের মা বোনেরা, আমাদেরকে আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করেন নাই। মহান রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। আমাদেরকে পৃথিবীতে পাঠানোর পেছনে অবশ্যই কোনো গূঢ় রহস্য নিহিত রয়েছে। আমরা অনেকেই তা অনুধাবন করতে পারি, আর অনেকেই তা অনুধাবন করতে পারি না। যারা এই রহস্য অনুধাবন করে আল্লাহ তাআলার হুকুম মতো জীবনটাকে পরিচালনা করতে পেরেছে, তারাই সফল কাম হয়ে গেছে, তারাই আল্লাহর বন্ধু হিসেবে গণ্য হয়েছেন, তাদের জন্যই আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন জান্নাত। আপনি আমি যদি আমাদের প্রতিদিনের কর্মকাণ্ডগুলা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তা অনুযায়ী করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটি ছোট বড় আমল আল্লাহর দরবারে অনেক মর্তবা সম্পন্ন হয়ে যাবে। যেমন আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক দুই হাতের কবজি 3 বার করে ধুয়ে নিলাম, তারপরে আমি ওযু করে নিলাম, তারপরে আমি ফজরের নামাজ সালাত আদায় করে কিছু সময় তাসবিহ তাহলিল এবং তেলাওয়াত শেষ করে যদি প্রয়োজন হয় আমি ঘুমাতে গেলাম, আর যদি প্রয়োজন না হয় তাহলে আমি আমার দিনের কর্মকাণ্ডের জন্য বের হয়ে গেলাম। আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, আমরা যারা চাকরি করি, আমরা যারা বিভিন্ন কর্মকাণ্ডে আছি, আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড চালাতে পারি, তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা কাজই আমল হিসাবে গণ্য হবে। এমনকি খাবার দাবার থেকে শুরু করে, বাথরুমে যাওয়া থেকে শুরু করে, মসজিদে প্রবেশ করা থেকে শুরু করে, ঘর থেকে বের হওয়া, ঘরে ঢোকা, আমার জামা কাপড় পরা থেকে শুরু করে প্রত্যেকটি কাজই আমরা আমাদের আমলের অন্তর্গত করে নিতে পারবো। আমি যখন খেতে বসবো তখন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করব। আমি যখন পোশাক পরবো তখন বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে ডান হাত দিয়ে আমার পোশাক পরিধান করব। যখন ঘর থেকে বের হব, ঘর থেকে বের হওয়ার দোয়া পড়ব। যখন আমি জুতা পায়ে দেব তখন আমি ডান পায়ে জুতা পরব।
যখন আমি মসজিদে প্রবেশ করব, মসজিদে প্রবেশের দোয়া আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা বলে প্রবেশ করব। আমি যখন মসজিদে সালাত আদায় শেষে মসজিদ থেকে বের হব, তখন মসজিদ থেকে বের হওয়ার দোয়া পড়ে আমি বাম পা দিয়ে বের হব। আমি যখন বাথরুমে প্রবেশ করব, তখন বাম পা দিয়ে বাথরুমে প্রবেশের দোয়া পড়ে বাথরুমে প্রবেশ করব। এভাবে আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমলে আপনি আমি চাইলে এবং একটু যদি সদিচ্ছা থাকে এবং যদি আখিরাতের ভয় থাকে, তাহলে আমাদের প্রত্যেকটা ছোট বড় কাজকে আমরা আমলের অন্তর্গত করে নিতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে আশরাফুল মাখলুকাত বানিয়ে প্রেরণ করেছেন। আমাদের জন্য কত বড় নিয়ামত! প্রথম নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে বানিয়েছেন। মানুষ না বানিয়ে তিনি চাইলে আমাদেরকে শিয়াল, কুকুর, সাপ, বিচ্ছু বানাতে পারতেন। তিনি চাইলে আমাদেরকে হিংস্র জন্তু, জানোয়ার বানাতে পারতেন, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা মানুষ হিসেবে দুনিয়ায় এসেছি। আর দ্বিতীয়ত, আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত, তিনি আমাদেরকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বকার যুগের নবীরা পর্যন্ত আফসোস করত। প্রত্যেক নবী রাসূলগণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আফসোস করতেন। ওনারা বলতেন, আমরা নবী না হয়ে যদি সর্বশেষ নবীর উম্মত হতাম তাহলে কতই না ভালো হতো। বর্তমান বিশ্বে প্রায় 800 কোটি মানুষের বসবাস। তার মধ্যে ঈমানওয়ালা মুসলিম ভাই বোনদের সংখ্যা সর্বসাকুল্যে হয়তো 200 কোটি হতে পারে। তবে আপনার আমার মতো মুসলমানের সংখ্যাই বেশি, যারা আল্লাহ তাআলার বিধান এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকাম মানতে তত আগ্রহী নয়। আমরা শুধু কেবলই নামে মুসলমান। আমাদের বাবা মা, আমাদের পিতা মাতা, আমাদের পূর্বপুরুষরা মুসলিম ছিল, তাই বলে আমরাও নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করি। অথচ আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেছেন, তোমরা কখনোই মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং পছন্দের দিন হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা যারা আমাদের নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করি, আমরা একবারও কল্পনা করে দেখি না এই মুসলিম শব্দের অর্থ কি। এই মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আমরা মুসলমানরা সবাই আল্লাহ তাআলার কাছে, আমাদের সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণকারী রূপে আত্মসমর্পণ করেছি, কিন্তু আমরা আত্মসমর্পণকারীর যে দায়িত্ব এবং কর্তব্য সেটা পালন করি না। নিশ্চয়ই যুদ্ধের ময়দানে যারা পরাজিত হয় তারা বিজয়ী শক্তির কাছে, বিজয়ী সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। তখন বিজয়ী সেনাবাহিনীর কথা মতো আত্মসমর্পণকারীদের এবং বিজিতদের চলতে হয়। রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসেবে সম্বোধন করেছেন। রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আত্মসমর্পণকারী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। কিন্তু আমরা আত্মসমর্পণকারী হয়েও সব সময় আল্লাহ তাআলার অবাধ্যতা পোষণ করে, ওনার হুকুম আহকামের বিরুদ্ধে কথা বলে। আমরা সব সময় আল্লাহ তাআলার বিভিন্ন